আপনাদের 5 নং ওয়ার্ডের মেম্বারশিপ কীরকম কাজ করে থাকে? অনেক ভালো, আল্লাহ দিলে। সামনে যে নির্বাচন হবে তাকে কি হিসেবে দেখতে চান? মেম্বার হিসেবে। তার ভিতরে কি খুবিয়ত পেয়েছেন? অনেক কিছু পাইছি আল্লাহর রহমতে, অনেক। কোনো বিচার নিয়ে গেলে সুস্থ বিচার পান? হ্যাঁ, ইনশাল্লাহ। এই মহামারী করোনা উপলক্ষে তার থেকে কতটুকু সহযোগিতা পেয়েছেন? আমরা যথেষ্ট পরিমাণ তার থেকে সহযোগিতা পেয়েছি। বিচারের মধ্যে পরিচালনা উনি করেন এবং রায়টা উনি সুন্দরভাবে পরিপূর্ণভাবে দেন। এবং মহামারীর মধ্যে আমরা জানি যে ঘরে ঘরে যেভাবে মাল পৌঁছবে সেই ব্যবস্থা তিনি করছেন। এবং মাস্কের ব্যাপারে যে বলছি কথাটা, মাস্কও অনেক ইয়ার মাধ্যমে, লোকজনের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছাই দিয়েছেন। এবং মসজিদ মাদ্রাসাও ওনারা মাস্ক বিতরণ করছেন। আমাদের মেম্বার খুবই ভালো এবং এই মেম্বার আগামী তো মেম্বার হিসাবে দেখতে চাই আমরা, ইনশাল্লাহ। আচ্ছা, এই মেম্বারশিপ কি মাদক নিয়ে কাজ করে থাকে সমাজের ভিতরে? জি, ইনশাল্লাহ উনি অনেক মাদক নির্মূল করছে এবং টুকিটাকে যা আছে ভবিষ্যতে তাও পদক্ষেপ নিবে ইনশাল্লাহ। সে অনেক ভালো লোক, মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। আচ্ছা, আরেকটি বিষয় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সাধারণ অসহায় মানুষকে মহামারী করোনা উপলক্ষে যে 2500 করে টাকা মোবাইলের মারফতে দেওয়ার ঘোষণা দিয়েছিল, সেটা নিয়ে আপনারা আপনার ওয়ার্ডবাসীকে মেম্বারশিপের পক্ষে থেকে কতটুকু পেয়েছেন? ইনশাল্লাহ অনেক জনগণই পেয়েছে, এটা আমার জানা মতে। মেম্বার সাহেব এটা পরিপূর্ণভাবে দিচ্ছে। যে আপনাদের এই 5 নং ওয়ার্ডের মেম্বারশিপ কীরকম? উনি অনেক ভালো লোক এবং আমাদের সর্বসময় সার্বিক সহযোগিতা, যে কোনো সমস্যার তিনি খুব দ্রুত সমাধান করে দেন এবং যে কোনো কাজে তারে খুব কাছে আমরা পাই। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাবো যে আমরা দেখতে পাচ্ছি গ্রামের ভিতরে আপনি দোকান চালাচ্ছেন, এখানে কোনো সন্ত্রাস বা কোনো চাঁদাবাজ আইসে বিরক্ত করে আপনাদেরকে? না না, আমাদের গ্রামে এই ধরনের কোনো নাই, খুব ভালো আমাদের গ্রাম, একটা গ্রাম। দোকান চালাচ্ছেন, এখানে কোনো সন্ত্রাস চাঁদাবাজ আইসে আপনাকে বিরক্ত করে? না না, এ ধরনের নাই, নাই নাই। আচ্ছা, এই মেম্বারশিপের থেকে কি মহামারী করোনায় যে সরকারিভাবে যে ত্রাণ বিতরণ করা হয়েছে সেই ত্রাণ পেয়েছেন? হ্যাঁ, পাওয়া গেছে। 5 নং ওয়ার্ডের মেম্বারশিপ কিরকম কাজ করে থাকে? মানে সে অনেক ভালো কাজই করে থাকে, মানে সবারই সাহায্য করে, সহযোগিতা করে, সবার বিপদে আপদে মানে এগিয়ে আসে। মানে আমরা তারে মানে আমাদের এলাকায় তারে মানে মেম্বার হিসেবে পেয়ে খুবই গর্বিত। আচ্ছা, সামনে যে নির্বাচন হবে, নির্বাচন তাকে কি হিসাবে দেখতে চান আপনারা? মানে আগে আমরা তাকে যেমন দেখতে পেরেছি তার থেকে আরও বেশি ভালো দেখতে চাই। প্রিয় দর্শক, বাংলা টিভি 71-এ চোখ রাখুন। এখনই আমরা পশ্চিম হাটপাড়া ওয়ার্ডে এসেছি। আমরা 5 নং ওয়ার্ডে কিছু জনগণের থেকে জানতে পারলাম মেম্বারশিপ দায়িত্বকালীন বিভিন্ন রুট নিয়ে তিনি কাজ করে থাকে। এখানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে এই রোডটার অবস্থা আগে বহুতই ভয়ঙ্কর ছিল। চেয়ারম্যান সাহেব ও মেম্বারশিপ দায়িত্বকালীন এই রোড পিচ ঢালাই দেওয়া হয়েছে। আরও আমরা কিছু জানতে পারলাম যে মেম্বারশিপ দায়িত্বকালীন বিভিন্ন তার ওয়ার্ডের জনগণকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিয়ে থাকে। মহামারী করোনা উপলক্ষে তিনি সচেতন করে থাকে জনগণকে। পাশাপাশি মাদক নিয়ে তিনি কতটুকু কাজ করেছে আমরা একটু মেম্বারশিপের সাথে কথা বলবো, যে আমাদের সঙ্গে থাকুন। ইনশাল্লাহ, আমি এই করোনা মহামারীতে আমাদের যে করণীয় ছিল মানুষকে সচেতন করা এবং মানুষের পাশে দাঁড়ানো, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আমি সরকারি ত্রাণ এবং ব্যক্তিগতভাবে আমাদের এলাকায় যারা ত্রাণ বিতরণ করেছে তাদের সমন্বয়ে আমি ঘরে ঘরে যেভাবে ত্রাণটা পায় সেভাবে ব্যবস্থা করেছি। এবং মাদকের বিষয়টা আমাদের এই পশ্চিম আটপাড়া 5 নম্বর ওয়ার্ড যারাই আছে সবাই সচেতন। এই মাদক কীভাবে এলাকা থেকে দূর করা যায় সেই ব্যাপারে আমরা সবাইকে নিয়ে আমরা আপ্রাণ চেষ্টা করেছি এবং আমাদের এই 5 নম্বর ওয়ার্ড আল্লাহর রহমতে মাদক থেকে প্রায় মুক্ত আছে। বাকি যাই টুকটাক সমস্যা আছে আমরা চেষ্টা করে ওগুলো দূর করার ব্যবস্থা করতেছি। আচ্ছা, মহামারী করোনা উপলক্ষে আপনি ইউনিয়নের চেয়ারম্যান থেকে কতটুকু সহযোগিতা পেয়েছেন? ইনশাল্লাহ, মহামারী উপলক্ষে আমাদের সরকারি বরাদ্দের পাশাপাশি আমাদের চেয়ারম্যান সাহেব কমপক্ষে 20 লক্ষ টাকার অনুদান এই আটপাড়া ইউনিয়নে দিয়েছে। আমার 5 নম্বর ওয়ার্ড যেহেতু চেয়ারম্যান সাহেবের ওয়ার্ড, সেই হিসাবে আমাদের 5 নম্বর ওয়ার্ডে প্রায় প্রতি ঘরে আমরা এই ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করেছি। আপনি আপনার হাটপাড়ার বাজারের ভিতরে যে দোকানপাট তাদেরকে কতটুকু সচেতন আপনি করেছেন? এইটার বিষয়ে আমরা
প্রতিটি দোকান এবং দোকানে যারা এসে বসে এবং আমাদের মসজিদে যারা নামাজ পড়তে আসে, আমরা চেষ্টা করেছি সবাই মাস্ক ব্যবহার করার জন্য, এবং চেয়ারম্যানের থেকে মাস্ক নিয়ে আমরা মসজিদে বিতরণ করেছি। এবং এলাকায়ও কিছু সংগঠন আছে, এদের মাধ্যমেও এবং তারাও এই এলাকায় মাস্ক বিতরণ করেছে। আমাদের এলাকায় একটা সংগঠন আছে, আটপাড়া যুব কল্যাণ সমিতি, ওদের মাধ্যমে চেয়ারম্যান সাহেব অনেক মাস্ক বিতরণ করেছে এবং তারাও উন্নয়নমূলক এবং সচেতনমূলক অনেক কর্মকাণ্ড এখানে করেছে। ধন্যবাদ আপনাকে মেম্বার সাহেব আমাদের বাংলা টিভি 71-এ থাকার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ।